ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের একটা স্যাটারডে মর্নিংয়ে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘড়ির কাঁটায় এখন বাজে 10:15 আর এখন থেকেই ব্লগটা আরম্ভ করছি, কারণ এতক্ষণ মিস্টার বিশ্বাস এই ফোনটা নিয়ে এডিটিংয়ের জন্য বসেছিলেন। কালকে হয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টি, সাংঘাতিক অবস্থা। টবের কোনো ক্ষতি হয়নি, কারণ আগে থেকেই আমার ফেসবুক ফ্রেন্ড উর্মি ও আমাকে নোটিফিকেশান দিয়ে দিয়েছিল যে 4-5 দিন এরম থান্ডার স্টর্ম হওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই কারণে পুরোটাই আমি ছাদ ক্লিয়ার রেখেছিলাম, কিন্তু ব্যাক ক্যামে তোমাদের দেখাচ্ছি আমার উঠোনের কী দশা আজকে। আপাতত দৃষ্টিতে এটাকে এখন ঠিকঠাকই মনে হবে, কিন্তু ধুলোয় পুরো ভরে গেছে। আর যতটা পারছি আমি এই গাছটার পাতাগুলোকে এই দেখো এরকমভাবে ছিঁড়ে নিতে হবে, ছিঁড়ে নিয়ে এটাকে জাস্ট নষ্ট করে দিতে হবে। আমি দেখো এখান থেকে সমস্ত পাতা ছিঁড়ে নিয়েছি, যেগুলো যেগুলো এফেক্টেড মনে হচ্ছে সেগুলোকে আমি সঙ্গে সঙ্গে ছিঁড়ে নষ্ট করে দিচ্ছি। আদারওয়াইজ কিন্তু কোনো এরকম লাভ হবে না, কারণ এখন প্রচুর ভরে ভরে কুড়ি এসেছে, কোনো রকম কীটনাশক দেওয়া যাবে না। আর এই ছেঁড়াতে যে সুবিধা হয়েছে, প্রচুর দেখো কুশি পাতা বেরিয়েছে। এই দেখো এখান থেকে বেরিয়েছে, এইখান থেকে ছিঁড়ে নিয়েছি, এখান থেকে বেরিয়েছে। আচ্ছা দেখাচ্ছি তোমাদের, এখান থেকে বেরিয়েছে, এইখান থেকে বেরিয়েছে, এইখানে রয়েছে, এগুলো থেকেও বেরোবে। একটা মাথা 10টা মাথা হয়ে বেরোক, কিন্তু যেন কোনো ইনফেক্টেড পাতা না থাকে। এই দেখো বলতে বলতেই চোখে পড়ে গেল, এই দেখো আরেকটি ইনফেক্টেড পাতা এই রকম ফোল্ড হয়ে যাচ্ছে, ঠিক যেন মনে হচ্ছে বাবুই পাখি বাসা করছে। পালা থাকলে বাড়িঘর তো নোংরা হবেই, কিন্তু এই দেখো ঝড়ের কি অবস্থা, কোথা থেকে একটা পাতা কাগজ উড়ে এসে পড়েছে। এই তো আছেই, প্লাস পুরো উঠোনের অবস্থা এখন তথই বচ। এই যে এই ম্যাক্সিমাম নোংরাটা আসে এই যে এখানে, এই সুন্দরবনটা থেকে। কদিন আগেই টাকা পয়সা দিয়ে ছাদ ড্রেন সব পরিষ্কার করানো হলো, আর এখন এই হচ্ছে অবস্থা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই জানা গেছে যে দমদমে ট্রেনের কিছু কাজ চলছে লাইনে, সেই কারণে সমস্ত ট্রেন প্রচণ্ড দেরি করে যাচ্ছে। তাই মিস্টার বিশ্বাস আজকে আর যেতে পারেননি, তো উনি বাড়িতে বসে এডিটিংয়ের কাজকর্ম সমস্ত কিছু সামলাচ্ছেন। আর এই সুযোগে উনি বলেছেন 1 ঘন্টা টাইম দাও, আমি পুরোটাই করে ফেলবো। আর সোমবারই হচ্ছে দীপের লাস্ট আইসিএসসি বোর্ডের এক্সাম, হ্যাঁ বায়োলজি এক্সাম, 16টা চ্যাপ্টার্স আছে, হিউজ সিলেবাস, কিন্তু ওটাই হচ্ছে লাস্ট এক্সাম। দীপ মোটামুটি আমাকে বলেই দিয়েছে এই লাস্ট এক্সামটা হয়ে যাবে, তারপর আমি মোবাইল, পাওয়ার ব্যাঙ্ক, হেডফোন সব নিয়ে আমার ফোনে ঢুকে যাব, ফোনের ভেতর ঢুকে যাব। হ্যাঁ, অ্যানিমে দেখব, সিরিজ দেখব, এইসব দেখব। আমি বাজারেও যাব না, আর আমার সমস্ত খাবার রুম ডেলিভারি করতে হবে। তো ভাবো আমার কিসের লাভ হবে। ওদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর ওদের ছুটি আছে, ওরা আর কোনো কাজ করবে না, পড়াশুনো করবে না, খাওয়া দাওয়া রুম ডেলিভারি হবে। ওদের সাথে পরীক্ষা তো আমিও দিচ্ছিলাম, আমার কী রকম সুবিধা হলো আমি তো বুঝতে পারছি না। সে যাই হোক, তার মধ্যে যখন আমি সবজি কাটছি আমাকে হঠাৎ জয়ন্তীর ফোন হয়েছে। আমি ভাবছি কী হলো, বলছে কি জিনিয়া দিয়ে আসছো? তো আমি চিন্তায় পড়ে গেছি, আজকে আবার কার জন্মদিন? কই কেউ তো কিছু বলেনি, নাকি ওদের নিমন্ত্রণ হলো আমার হলো না, আমি তো মনে করতে পারছি না। এর আগে অলরেডি 22শে ফেব্রুয়ারি একটা জন্মদিন ছিল, যেটা আমি মিস করে গেছি। হ্যাঁ, তাই ভাবছি কার জন্মদিন, কে বললো এই রকম কথা, কোথায় যাব? তারপরে জয়ন্তী আমায় মনে করালো আজকে হচ্ছে 16th মার্চ, আজকে হচ্ছে সূর্যদের পিটিএম 11টা থেকে, আর এখন বাজে 10:30। সেই কারণেই আর আমি কাজ বাড়াইনি, কাটাকুটি যেটুকু হয়েছে রেখে দিয়েছি, রেখে দিয়ে আমি এখন সোজা পিটিএম যাব। শুক্তো রাধা খেঁচড়া কাটা হয়েছে, মাছের ঝোলের বেগুন, শিম পোস্ত, লাউ ঘন্ট বড়ি দিয়ে, আর বেগুন ভাজা, এই সবগুলো টুকটাক কাটা হয়েছে। কিন্তু এখন আর বাড়ানোর সময় নেই, এখন পটাপট আমাকে বেরিয়ে যেতে হবে। যতক্ষণ ক্যামেরা চলবে ততক্ষণ তুমি মেলবে, আর ক্যামেরা বন্ধ হয়ে গেলে মেলবে। এবার মা কামচোর, বাজার যা, তুই যা। তো একটা ডিম সেদ্ধ খেয়ে চলে গেছে আম্মা দাদার বাড়ি, আর আমি এখন মিটিং অ্যাটেন্ড করতে বেরিয়ে গেছি। এখন আমি ভাবছি ভাগ্যিস জয়ন্তী ফোন করলো, নইলে আমার পুরো মিস হয়ে যেত জানো তো। পরে হাই হাই করতাম, কারণ আমি কোনো আজ অবধি কোনো মিটিং
সৌর্যর হোক বা সৌম্যর হোক আমি মিস করিনি। আর আজকেও ড্রয়িং ক্লাস নেই, হ্যাঁ কোথাও একটা গেছে যুগল, আজকে করাবে না। সেই সুযোগে সৌর্য চলে গেছে আম্মা দাদার বাড়ি, আবার না পরের স্যাটারডে থেকে কাঁদে। মিস্টার বিশ্বাসকে কাঁচা বাজারের দায়িত্ব দিয়েছি, অনেক কিছু কাঁচা বাজার আনতে হবে, আলু, আদা, ডাঁটা, কুমড়ো, পটল, ঢ্যাঁড়স, বেগুন, সব ঝিঙে সব আনতে হবে, সব কিচ্ছু নেই বাড়িতে, খালি পেঁয়াজ আর রসুন পড়ে আছে আর কাঁচা লঙ্কা পড়ে আছে, আর কিচ্ছু নেই। আর মিস্টার বিশ্বাস গেলে তো নিম পাতা আনবেনি, ছোটো ছোটো অনেক এঁচড় উঠেছে দেখতে পাচ্ছি। 7 নম্বর যাবে ডমিনোজের ওখানে। 45 আর এখনই আমি পৌঁছে গেছি। একটু বাইরে দাঁড়াবো, মনে হয় কেউ ঢোকেনি, কারণ সনুদও বাইরে ঘুরপাক খাচ্ছে আর কয়েকজন গার্জিয়ানও বাইরে দাঁড়িয়ে আছে। তো চলো একটু দাঁড়াই। ওভার, এখন আমরা জয়ন্তীর জন্য ওয়েট করছি, জাস্ট জয়ন্তী এসে গেলেই বেরিয়ে যাব, অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 11:15 বাজে। টাটা। এই শেষ হলো মিটিং, এখন ফিরছি ভিতরের রাস্তা দিয়ে। মিস্টার বিশ্বাস ফোন করেছেন, করে বলছেন তোমার আর কতক্ষণ দেরি হবে। আমি বললাম আমি জাস্ট মিটিং শেষ হয়েছে, আমি শ্রীপর্ণা আর জয়ন্তী খানিকক্ষণ কথা টথা বলেই বেরোলাম, একটু দরকার থাকে অ্যাকচুয়ালি। টিচার্সরা যেটা বললেন, যেটা আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি নার্সারিতে তো প্রচুর স্টুডেন্ট এখন জয়েন করেছে, প্রায় 115-20 জন স্টুডেন্ট, যেটা আমার ক্ষেত্রে বললো লিখতে সবই পারে, লেখা নিয়ে কোনো সমস্যা নেই, ওকে একটা রুমাল দেবেন। ও আমার কাছে এসে বলেছে আন্টি মাকে আটকে রেখো তো, মাকে পানিশমেন্ট দিও ডার্ক রুমে। আমাকে মা রুমাল দেয়নি আর স্যানিটাইজার দেয়নি। ওকে স্যানিটাইজার দেওয়া যাবে না, কারণ স্যানিটাইজার দিলে কবে হাতে লাগাবে, কোথায় খেয়ে ফেলবে, কার খাবারে মিশিয়ে ফেলবে, স্যানিটাইজার দেওয়া যাবে না। বাট হ্যাঁ রুমালটা দেবো, রুমালটা ভুলে গেছি। আর ব্যাগের মধ্যে এক সেট জামা প্যান্ট, এটা তো দেওয়াই থাকে, সৌর্যের খুব একটা সমস্যা নেই, লেখা টেখা পড়া টড়া বই ফই সবই মুখস্থ। আর সবথেকে ভালো খবর হচ্ছে বাংলার সিলেবাসের চাপটা একটু কমবে, ম্যাম আমাদের কথা দিয়েছেন। তার সাথে সাথে বাংলা ছড়া, ইংলিশ রাইমসের কোনো পরীক্ষা হবে না, কম্পিউটারের কোনো পরীক্ষা হবে না, ড্রয়িংয়ের এক্সাম সেরকম কিছু নেই এর মধ্যে। আর কম্পিউটারের সাথে সাথে আরেকটা যেটা কি বললো, ও হ্যাঁ গান আর রিসাইটেশন এগুলোরও কোনো পরীক্ষা হবে না। এইগুলো একটা বিশাল বড় চাপ ছিল। তো ঠিক আছে, এমনিও সব ঠিক, লেখাটার ওপর বেশি এমফ্যাসিস করতে হবে এই আর কি। কয়েকটা বই পড়ার রোজকার রুটিন থেকে বাদ গেল। দরজা খুললো, বাজার গেছিলে, ঘুমিয়ে পড়েছিলে, কি জ্বালা। আরেকবার করো, আরেকবার করো। এই যে আজকেও আবার রান্নাঘরে ঢুকেছে, কালকে রাতে ভাত আর ডাল সেদ্ধ রান্না করেছে। আমি রান্নায় বেশ এনার্জি পেয়েছি, হ্যাঁ কালকে থেকে বেশ মজা লাগছে। বড়ি উনুনে, একটা উনুনে পুঁইশাকের চচ্চড়ি করছে, একটা উনুনে ভাঙন মাছের ঝাল করছে, দেখছি আমি কি হবে। চলো বাকি আউটপুট দেখাই কি হলো এতক্ষণ। তো বাবা তো রান্না করছে, সবসময় ওই কম্পিউটার অফিস ছেড়ে একটু রান্না বান্না করতে ভালোই লাগে। তা বলে স্পিলবার্গ যদি পুঁই ডাঁটা রান্না করে কেমন হবে সেটা টেস্ট? ভালোই হবে, খারাপ না। চলো তোলো তোলো বড়ি তোলো। দেখো পুঁই শাকের গোড়াগুলোকে এখানে এখানে সব পুঁতে দিয়েছি, 3টে, এইখানে একটা 4টে, আর এইদিকে 3টে, 7টা গোড়া। বড়িগুলো ভেজে ভেজে তন্দুরি করে ফেলেছে। এ নাও, এই যে 2 চামচ। খুব মনোযোগ দিয়ে এখন রান্না চলছে। বড়ি কুড়িয়ে ফেলেছে, টক দই আমি জোগান দিয়ে দিয়েছি,
বাকি জিনিস খুব মন দিয়ে করছে, কিন্তু এখন জানা যায়নি আউটকাম কেমন হয়েছে। সাংঘাতিক সিরিয়াস মুড করে রান্না করছে। বৃষ্টি হওয়ার পর আর ছাদে আসা হয়নি, ফলস্বরূপ এবং ট্যাঙ্কি ওভারফ্লো হয়ে যাওয়া স্বরূপ এই হচ্ছে অবস্থা। এখন ছাদে না আসলে জানতেই পারতাম না, এখান দিয়ে জল বেরোচ্ছে না আর আমরা ভাবছি ট্যাঙ্ক ভরেনি। মিস্টার বিশ্বাসকে রান্না করতে দিয়ে ছাদে এলাম, এই দেখো গ্রিন নেটের দড়িটা আবার খুলে গেছে, ওকে দিয়ে আবার বাঁধাতে হবে। অ্যাকচুয়ালি আমি নেমেছি এই যে এনাকে প্রতিস্থাপন করার জন্য ছাদে এসেছি। দেখি অনেক দিন ঠেলাগুতায় পড়ে আছে, তার টব দখল করে নিয়েছে টেকোমা, এবার একে প্রতিস্থাপনা না করলেই নয়। আপাতত পুরো ছাদের জল নিষ্কাশন পর্ব সমাপ্ত হয়েছে। প্রতিস্থাপনটা করলাম এই গাছটার, কি সুন্দর লাগছে না? ও হাঁপিয়ে গেছি আমি মোটামুটি জোড়া তাপ্পি দিয়ে এটাকে এই অবস্থায় আনলাম। এখন মোটামুটি ওকে, তবে আজকে রাতে আবার ঝড় হবে, বৃষ্টি হবে, আবার খুলে যাবে। অ্যাকচুয়ালি এই দিকের এই দড়িটা না একটুখানি কম জড়ি। মিস্টার আজকে রান্না করছে, স্বাভাবিক আমার ছুটি, কিন্তু কাজ প্রচুর বেড়েছে। এই টুকটাক কাজগুলো, এই যে এখানে একটা ঝাঁটা দিয়ে এখন পুরো জায়গাটা কেকে কুকে ঠিক করে দিতে হবে, আর গাছে আর আলাদা করে জল দেবো না। এখানে যে ভালো টবটা, যেটা আমি অ্যাকচুয়ালি রেখেছিলাম এই গাছটার জন্য, মানে যেটা আজকে প্রতিস্থাপন করলাম তার জন্য রেখেছিলাম, সেটার বদলে ওইটাতে টেকোমা পুঁতে দিয়েছি, মানে যেটা সেদিন স্বপ্নবিধি থেকে এনেছিলাম। কাটিংটা বেশ হেলদি আছে, এটা ধরে যাবে। হচ্ছে সেই টেকোমা, ধরে যা বাবা, তুই ধরে না গেলে আমার হাত পা ধরে যাবে। বাগানের ম্যাক্সিমাম গাছই কিন্তু কাটিং থেকে করা, আর কাটিং থেকে আমার করা গাছ খুব সুন্দর লেগে যায়, খুব তাড়াতাড়ি ফুলও দেয়। তাই অনেকেই আমায় বলে, জিনিয়াদি তুমি বীজ কিনে নিয়ে করো না কেন? বীজের গাছ না 1 বছর লাগে, মানে বীজ থেকে চারা হয়ে ঠিক হতে, 2 বছর লাগে ম্যাচিওর করতে, 3 বছর 3.5 বছর 4 বছরের মাথায় গিয়ে ফুল পাওয়া যায়, অনেক দেরি হয়ে যায়। তাই কাটিং থেকে করলে খুব ম্যাচিওর দেখে যদি কাটিং আনা হয়, প্রথম বছরেই কিন্তু ফুল পাওয়া যায়। আর এখন আস্তে আস্তে ছাদটাকে খুব সুন্দর করে ডেকোরেট করব, পরবর্তীকালে হয়তো র্যাক্সগুলো করব, কিন্তু এখন আপাতত আমার বোগেনভিলিয়ার কালেকশনটা বাড়ানোর অনেক অনেক ইচ্ছে আছে। তো দেখা যাক কি হয়। এরকম ছুটিছাটার দিনে যদি মিস্টার বিশ্বাস রান্না করে, এই দিনগুলো আমার ঘরবাড়ি গোছানো, ছাদ গোছানো, আর আমার খুব ইচ্ছে এই ওয়ালটাকে না খুব সুন্দর করে ডেকোরেট করার, আর এখানে একটু হ্যাঙ্গিং কিছু দেওয়ার। দেখা যাক, অনেক স্বপ্নই মানুষের থাকে, আমারও আছে। দেখা যাক, ছাদটাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে। এই মার্চ মাসের শেষেই যা গরম পড়েছে, রাঁধতে রাঁধতে অবস্থা খারাপ। আর আজকে মিস্টার বিশ্বাস একদিন বাড়িতে রয়েছেন, মানে স্যাটারডে তো থাকেন না ইউজুয়ালি, তাই ওই জন্য আজকের মেনুটা আমি একটু স্পেশাল করতে চেয়ে উল্টে চাপ নিয়ে ফেলেছি। এখন বাজে 3:05, এখন আমার রান্না শেষ হলো, হয়েছে একদম ভ্যারাইটিস রান্না, মানে মোটামুটি কালকে দুপুর অবধি আমায় ঢুকতে হচ্ছে না। প্রচুর পরিমাণে এই যে শুক্তো করেছি, একটু দেখিয়ে দিই, এই যে শুক্তো করেছি, মিষ্টি শুক্তো, তার সাথে হয়েছে বড়ি দিয়ে লাউ ঘন্ট, হয়েছে বেগুন ভাজা, কালকে রাতে বানিয়েছিলাম এই যে 2টো মাছের ঝাল সর্ষে পোস্ত বাটা দিয়ে, সেটা রয়েছে, প্লাস আজকে আবার করেছি আলু বেগুন দিয়ে মাছের ঝোল। এখনো অবধি কড়াইতে ডিমের ঝোল ফুটছে, রাত্রিরে ডিমের ঝোল হবে। ভাত হয়েছে, হ্যাঁ ডাল তো ইউজুয়াল থাকেই, লাউ দিয়ে ডাল, ব্যাস এই। আর এখন চিংড়ির বড়া ভাজা হচ্ছে। এখন চিংড়ি মাছের যে বড়া সেটা ভাজা চলছে, এই যে 5টা ভাজা হয়েছে। এটা কিন্তু সৌর্য খাবে না, আমাদের 3 জনের জন্য। আর বাকি কড়ায়